ক্রিকেট ভক্তদের জন্য আসছে বড় সুখবর। শাকিব খানের পর এবার বিপিএলে আসতে পারেন শাহরুখ খান। প্রথমবারের মতো নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে দেখা যেতে পারে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাটপূর্ণ এই টুর্নামেন্টে। 2026 মৌসুমে ভক্তদের জন্য আসছে বেশ কিছু নতুনত্ব। শাকিব খানের মতো বিপিএলে শাহরুখ খানের মালিকানাধীন নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির আগমন নিয়ে বিস্তারিত রিপোর্ট। গত বিপিএলে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে চারদিকে তোলপাড় সৃষ্টি করেছিলেন দেশের সিনেমা জগতের সবচেয়ে বড় মেগাস্টার শাকিব খান। প্রথমবার অংশ নিয়েই ভক্তদের মন জয় করে নিয়েছিলেন তিনি, কিন্তু এবার আসতে পারে আরও বড় চমক। আগামী বিপিএলে দেখা মিলতে পারে শাহরুখ খানকেও। 5 মাস বাকি থাকতেই দেশের ক্রিকেটের আলোচনার টেবিলে হট টপিকে পরিণত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর। টুর্নামেন্ট ঘিরে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আনতে যাচ্ছে বিসিবির নয়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 2025 মৌসুমে মাঠ ও মাঠের বাইরে ছিল বেশ কিছু বিতর্কিত ঘটনা, যা নিয়ে নেতিবাচক আলোচনা হয়েছিল চারদিকে। এবার সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন প্রত্যয় নিয়ে আগাতে চায় সংশ্লিষ্টরা। প্রথমবারের মতো বিপিএল এ সুযোগ দেওয়া হচ্ছে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানদের। গত আসরে পেমেন্ট ইস্যু নিয়ে বড় রকমের ঝামেলা সৃষ্টি করেছিল দুর্বার রাজশাহী ও চিটাগাং কিংস। তাই এবার তাদের বাদ দিয়ে ভিন্ন পথে হাঁটছে বিসিবি। বৈশ্বিকভাবে বিপিএল এর গ্রহণযোগ্যতা বাড়াতে এখন অন্যান্য টুর্নামেন্টগুলোর মতো বিদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিদের আসার আমন্ত্রণ জানিয়েছে বিপিএল। তার প্রেক্ষিতে গুঞ্জন শোনা যাচ্ছে প্রথমবারের মতো বিপিএল এ আসতে পারে শাহরুখ খানের নাইট রাইডার্স প্রতিষ্ঠান। আইপিএল সিপিএল এর পর এবার বাংলাদেশেও পদযাত্রা শুরু করতে পারে জনপ্রিয় প্রতিষ্ঠানটি। আইপিএল ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম সফল দল এটি। প্রতি বছর নামকরা ক্রিকেটারদের দলে ভিড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করেন শাহরুখ খান। তাই এবার বিপিএলও যদি তার আগমন ঘটে, তাহলে সেটা নিশ্চিতভাবে বড় খবর হবে দেশের ক্রিকেট ভক্তদের জন্য। শুধু নাইট রাইডার্স নয়, মুকেশ আম্বানির মালিকানাধীন এমআই ফ্র্যাঞ্চাইজিকেও দেখা যেতে পারে বিপিএল এ দল নিতে। তবে তারা যদি আসে, তাহলে কোন অঞ্চলকে প্রতিনিধিত্ব করবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। এদিকে এবার বিপিএল এ অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। প্রথমবারের মতো চট্টগ্রাম বিভাগকে প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করেছে প্রতিষ্ঠানটি। দেশের ক্রিকেটে অবশ্য বেশ জনপ্রিয়তা রয়েছে তাদের। আবুধাবি টি10 লিগে দলটার অধিনায়কত্ব করেছেন সাকিব আল হাসান। এছাড়া মুসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান কিংবা নুরুল হাসান সোহানরাও মাঠ পাঠিয়েছেন তাদের হয়ে। এবার বিপিএল এ নতুন দল হিসেবে আলোচনায় আছে নোয়াখালী রয়্যালস। মেঘনাপাড়ের প্রতিনিধিত্ব করার জন্য ইতিমধ্যে বিসিবির কাছে ব্যাংক গ্যারান্টি প্রদান করেছে লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান। এদিকে বিপিএল এর ম্যানেজিং বিষয়ে আসছে বড় পরিবর্তন। প্রথমবারের মতো টুর্নামেন্টটির ম্যানেজিং ভার দেওয়া হবে বিদেশি কোম্পানির হাতে। সাথে এবারের আসরে সবকিছু থাকবে বিশ্বমানের ব্যবস্থাপনার আদলে। চলতি বছর নভেম্বর থেকে ডিসেম্বর মাসে মাঠে গড়াতে পারে টুর্নামেন্টের দ্বাদশতম আসর, যেখানে পুরনো 5 দলের সঙ্গে যুক্ত হতে পারে নতুন 2টি ফ্র্যাঞ্চাইজি। সাথে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটের সাথে বাড়তে পারে নতুন একটি ম্যাচ ভেন্যুও।